হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওর শুরুর দিকে আপনারা যে সিনেমাটিক ছবিগুলো দেখতে পারলেন, এই ধরনের ছবি আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে ক্লিয়ার বুঝিয়ে দেব। তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটু বেশি আলোচনা করে নিতে চাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আকর্ষণীয় সিনেমাটিক ফটো তৈরি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে সার্চ অপশানে চলে আসবেন। এখান থেকে সার্চে ক্লিক করে লিখবেন হাইপিক, HYPIC, এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করে রাখবেন। তো আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি আপনাদের কম সময়ে বোঝানোর জন্য। তো ডাউনলোড করার পরে প্রথমে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে এগ্রি অপশানে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে, তো এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশান রয়েছে, প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এরকম একটি পেজে আপনার নিয়ে আসবে। আবারও ছবির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। নিচে থেকে কিছু অপশান দেখতে পাচ্ছেন, তো এখান থেকে অ্যাডজাস্ট অপশানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রপ অপশানে চলে যাবেন। যার পর এখান থেকে আপনার ছবিটা এখান থেকে আপনার বডি বাদে সম্পূর্ণ অংশটুকু আপনি এখান থেকে ক্রপ করে নেবেন। যেভাবে দেখাচ্ছি আপনারা সিম্পলি এইভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বার রয়েছে। এই বারটি দিয়ে আপনি ছবি ছোটো বড় করতে পারবেন। আর ছবির উপর ক্লিক করে আপনারা সিম্পলি আপনাদের মন মতো এখানে বসিয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন একটি ডিসক্রিপশন লেখার বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্লাওয়ার্স, তারপরে এখান থেকে কমা দিবেন, গার্ডেন দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে মাউন্টেন দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো এখানে 100% লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু নিচের দিকে আপনার 3টি ছবি দিয়ে দেবে। সেই ছবি থেকে আপনি যে কোনো একটি ছবি বেছে আপনারা সিম্পলি গ্যালারিতে সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টি ছবি দিয়ে দিয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে। তো আপনারা সিম্পলি যে ছবিটা ভালো লাগে সেখানে সিলেক্ট করে নিচের দিকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিক থেকে টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন।